কি বাড়ি বানাতে টাকা লাগে না? আপনি দুনিয়াতে যে বাড়ি তৈরি করেন 10-20 লাখ টাকাতে বাড়ি তৈরি করছেন, আপনার কবরকেও তৈরি করতে গেলে যদি 1 লাখ টাকা খরচ হয়, আপনি 5 জন নামাজিকে 10,000 করে টাকা দেন যে ভাই আমি মরে গেলে আমার কবর তোরা 5 জন খুঁড়ে দিস, যদি আমার আগে তোরা মরিস মাপ। আপনি খোঁজ করে দেখেন মসজিদের মুয়াজ্জিনকে আপনি 20,000 টাকা দিয়ে বলেন ভাই আপনার মাথায় হাসরের সবচাইতে উপরে থাকবে, আপনার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দেবে মুয়াজ্জিন সাহেব, আপনি আমাকে একটু গোসল করাই দেবেন, ধরেন 20,000 টাকা দেন। আপনি যদি আমার আগে মরেন তো মাপ, আর যদি বাঁচা থাকে আমাকে একটু গোসল করে দেবেন। এলাকার বড় আলেমকে কিছু হাদিয়া দিয়ে বলবেন হুজুর আমি মরে যাওয়ার পর আমার একটু জানাজা পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? কথা বলতেছেন না। মরে গেলে ঘুরে গেল নাকি? মরে গেলে ঘুরে গেল। আল্লাহ রাসূল বললেন ফাতেমা তোমার মাকে একটু গোসল করায় দিবা, তোমার মাকে কাফনের কাপড় পরায় দিবা, এটাই হলো তোমার মায়ের ওসিয়ত। ফাতেমা মাকে গোসল করায় দিলেন, নিজের হাতে একা একা খাদিজাকে গোসল করায় দিয়ে আল্লাহ নবীকে বলতেছে বাবা এখন মাকে কাফনের কাপড় পরায় দেব, আমাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওই জুব্বাটা, যেই জুব্বা গায়ে হীরার জুব্বা, যেই জুব্বা পরে 3.5 বছর নবী সাধনা করেছেন, যে সাধনার ফলশ্রুতি আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর উপরে নাজিল করেছে, ওই জুব্বাটা বের করে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর বলতেছে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, আপনি যখন মক্কার রাখাল ছিলেন আমার মা ছিলেন মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা ধনবতী রমণী, আপনি রাখালকে স্বামী হিসেবে গ্রহণ করেছে, আজকে সেই ধনী মহিলা আমার মা মারা গেল, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? বাবা আমি মায়ের মুখে শুনেছি। রাসূল বলে ফাতেমা তোমার মায়ের মুখে আর কি শুনছো? ফাতেমা বলতেছে বাবা আমার মা একদিন আমার সামনে মুস্কি মুস্কি হাসতেছে, আমি বললাম মা আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোর বাবার সাথে বিয়ে বসার কথা আমার মনে পড়ছে। ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে বিয়ে হওয়ার সময় কি কথা মনে পড়েছে? খাদিজা বলতেছে ফাতেমা রে তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল, আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী, আমি দুপুর বেলায় দেখি সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে, আমার এত রাগ হয়ে গেল যে হাজার হাজার উট্টুম্ব চড়ানো বাদ দিয়ে রাখালগুলো দুপুর বেলা আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিলাম ও সর্দার আমার হাজার হাজার উট্টুম্ব বাদ দিয়ে তোমরা দুপুর বেলা ঘরে আরাম করতেছে কারণ কি? রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে চয়ন করার পরে আপনার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও উট দুম্বা খায়, রাখাল যদি বলে খাওয়া বন্ধ করো উট দুম্বা খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে চলো যাই উটের লাইনে উট, দুম্বা লাইনে দুম্বা, রাস্তা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা চিৎকার করে বলে রাখালের সরকার জন্তু জানোয়ার কোনদিন রাখাল মানুষের কথায় বাধ্য হবার পারে না, এই গাঁজাখুরি গল্প কেমনে বলতেছো? রাখালের সরকার বলে মালকিন যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে। খাদিজা বলে ফাতেমা রে রাখালের সর্দারের কথা মতো তোমার বাবাকে তদন্ত করতে গেলাম, তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ পাওয়া যায়, সূর্যের তাপে বালু পুড়ে পুড়ে গন্ধ আসতেছে, তোমার বাবা দাঁড়ায় আছে রোদ্রের ভিতরে। হঠাৎ আমি তাকে দেখি চারিদিকে রোদ পড়ে কিন্তু তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, এক খণ্ড মেঘ তোমার বাবার মাথার ছাতাকে যেন বানায়া দিছে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে সূর্যের তাপ পড়তেছে, রাখালের মাথায় সূর্যের তাপ নাই কেন? আমি আরো নিকটে গিয়া যেই মাত্র রাখালের দিকে তাকাইছি ফাতেমা তোমার বাবা রাখালের দিকে যেই মাত্র তাকাইছি
চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধনী। খাদিজা বলতেছে, ও ফাতেমা, তোমার বাবা 25 বছর রাখাল এত সুন্দর, মানুষ এত সুন্দর হয়, এইটা দেখার পরে 40 বছরের বিধবা নারী আমার মনের মধ্যে বিয়ার ফুল ফুটে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার বহু নেতারা আমাকে বলেছিল, ও খাদিজা, আপনাকে বিবি হিসাবে গ্রহণ করতে চাই। আমি তাদেরকে তাচ্ছিল্য করে বলেছি, এই খাদিজার জীবনে বিয়ে করবে না। যেই খাদিজার জীবনে বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, সেই খাদিজা তোমার বাবা 25 বছর রাখালকে দেখে বিয়ে অন্তরে বিয়ার ফুল ফুটে গেছে। এক দৌড়ে বাড়িতে এসে দরজা বন্ধ করে দেয়। দাসী বলতেছে, মালকিন, রাখালকে তদন্ত করতে গেলেন, খবর কি? খাদিজা বলতেছে, চাকরি ক্যান্সেল করে দিলাম, রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারেনি, মূর্খ মানুষ। নবীর চাচা আবু তালেবের কাছে সে কাঁদতেছে, ও মুরব্বী, আপনার ইতিম ভাতিজাকে আপনি কেমন ভাবে মানুষ করলেন? আজকে খাদিজা কোনো বেয়াদবি দেখে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিচ্ছে। আবু তালেব কাঁদতে কাঁদতে খাদিজার বাড়ির দরজায়, খাদিজা দরজা খুলে বলে, চাচা, রাখালের চাকরি ক্যান্সেল করা মানে রাখালকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। ফাতেমা কান্দার বলে, বাবা, যেই মা মক্কার সবচাইতে ধনী, সেই মা আপনাকে রাখালের চাকরি ক্যান্সেল করে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মায়ের জন্য মক্কার দোকানে নতুন কোনো কাপড় নাই, নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দিচ্ছেন। বাবা, মরার সঙ্গে সঙ্গে আমার মাকে আপনি ভুলে গেলেন। রাসূল কান্দের বলে, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, বরং তোমার মা আমার কাছে চেয়েছে। এই জুব্বা সাধারণ জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা এখন বলেন, কোরআনের সম্পর্ক যাদের সঙ্গে থাকে, যার সঙ্গে থাকে, তার দাম বাড়ে না কমে? আগামীতে আমরা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে কারা কারা চান? দুই হাত তুলে একটু আল্লাহরে দেখান। কারা কারা তুলতেছে না দেখেন তো, কে কে তুলছে একটু ঘড়ি বেশি করতে চান। হাত টান টান করে রাখে। আল্লাহ, আজকে শেরপুরের মাটি ধন্য হয়ে গেল। তোমার বান্দারা গভীর রাত্রে কোরআনের সঙ্গে সম্পর্ক করার জন্য দুটো হাত তুলে দিয়েছে। এই হাতগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। বলুন আমিন। কি লাভ, কি লাভ দুনিয়ার সাথে সম্পর্ক করে, দুনিয়ার আইনের সাথে, দুনিয়ার রাজনীতির সাথে সম্পর্ক করে আমাদের লাভটা কি রে? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। ধরে কোন কয়টা? 3টা জিনিস বানাচ্ছে, একটা খাট, একটা সোফার, একটা রেহাল। গাছ কিন্তু একটাই, জিনিস বানাচ্ছে 3টে। 2টা বানানোর নিয়ত করছিল, একটা বানানোর নিয়ত নেই। মানে খাট আর সোফা বানানোরই নিয়ত করছে, কিন্তু সামান্য কাঠ গাছে গেছে। এখন রাজমিস্ত্রি, কি মিস্ত্রি করে? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রি বলতেছে, ভাই রে, তোমার সোফার খাট তো হয়ে গেল, কিন্তু কাঠ যে বাঁচলো মেহরবনির কাঠ কি করি? তখন কি আর করবেন ভাই, পুড়ে ফেলা দেওয়া সমুদ্রে, কারণ কোনো কামড় তো লাগতেছে না। তখন কাঠ মিস্ত্রি বলছে, যে কাম করে দিই, এইটাতে তোমাকে একটা রেহাল বানা দেয়, রেহাল। তখন বলতে, ভাই রেহাল তো বানা দিবেন, এর কিন্তু মজুরি আমি দিবার পারবো না। দেখেন, খাটের পারবে, সোফার পারবে, কিন্তু রেহালের ভাই এটা কিন্তু ফ্রি বানাতে হবে। তখন মিস্ত্রি বলছে, ভাই সওয়াবের আশায়, সওয়াবের আশায় তোমার ফ্রি বানাতে মতো। এখনো কিন্তু কোরআন শরীফ ছোঁয়া শুরু হয়নি, কেবল কোরআনের সাথে সম্পর্ক হবি। রেহাল বানানোর পরই তো হবি। কথা কর না কেন ভাই, কথা কর না। তো রেহাল বানানোর পরে হবে কোরআনের সাথে সম্পর্ক। তার আগে মিস্ত্রি কি বলছে, ফ্রি, তোমার ফ্রি বানা দিলাম সওয়াবের আশায়। এখন খাট, সোফা, রেহাল হয়েছে। আপনার বলেন তো, এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? রেহালের যদি দাম বেশি হয়, তাহলে আল্লামা সাঈদী 13 বছর বিনা অপরাধে জেলখানার বন্দি থাকলো কেন?
50 বছর যদি কোরআনে তাফসীর করলো, এই কোরআনের সাথে এত সম্পর্ক রাখলো, তার মানে আল্লামা সাঈদী হুজুর তো হাল ধরে কোন কথা ঠিক কিনা? গোটা কোরআন আপনার তার সমস্ত তাফসীর খন্ড যত তাফসীর করেছে বাংলার জমি সবগুলো আবার একত্র করে দেখেন 30 পারা কোরআনের কোন সাইডেও তাফসীরে বাদ দেয়নি, ধরে কোন কথা ঠিক কিনা? অথচ এমন একটা কোরআনের রেহালকে বিনা অপরাধে 13 বছর জেলখানা বন্দি ছিল। আমরা খালি দোয়া করি, আল্লাহ দুনিয়ার কোর্ট কাছারিতে সাইদে হুজুরের কোনো জামিন হবি না, আল্লাহ তোমার দরবারে আমরা আরজ করি, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইবা দান করো, সাফায়ে কুল্লিয়া দান করো। দিন দিন হুজুরের চেহারা কি সুন্দর হচ্ছিল, দরকার কথা ঠিক কিনা? যেদিন আপনার শেষ দেখা, তিনি যখন আপনার জেলখানা থেকে বের হয়ে গাড়িতে চললেন, গাড়ি থেকে যখন নামলেন, ওই দৃশ্য আপনারা দেখছেন। আমার ফেসবুকে এখনো ওই দৃশ্যটা আমি ভিডিও আকারে ছাড়ছি। কি হাসি রে, গেল। তিনি বলতেন, ভাই আমাকে জেলখানা থেকে হাসপাতাল নিবেন কেন, আমি তো আগের চাইতে অনেক ভালো। তখন তারা বললো না, উপরের অর্ডার। উপরের অর্ডার মানে ওই সারা ভারতের অর্ডার, বলে কোন কথা ঠিক? ওই ভারতের অর্ডার, কারণ ভারত হাজিরা করে দিল এই যে হারে দোয়া করতেছে, এই তো মরবি না, এক মারার বুদ্ধি করা লাগবে। জেলখানা নিয়ে যেতে তাকে হত্যা করা হলো। তার সন্তানগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছিল। আপনারা বলেন তাদেরকে দেখা করবা দিছে? দেয় তো লোক এখন আসতেছে না, এখন বাজতেছে 11:15, এখন 8টা লাগবে, এখন 11:30 লাগবে। আসলে শোনেন, আসলে ব্যাপারটা হলো কি, রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি রে, রোহিঙ্গা জায়গা দিছি। আর এরা কি রোহিঙ্গা থেকে খারাপ? ওরা তো আপনারা জায়গা দিলেন, জায়গা থাকার পরে আপনার ইচ্ছা করে জায়গা দিলেন না। লোকগুলো দাঁড়িয়ে আছে, এই ভাই দেখে কষ্ট লাগতেছে, ওরা বসবি না, এটাও একটা কথা। ঠিক আছে, আমি যেই কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন? তাহলে কি বুঝলেন? রেহালের দাম বেশি বলতেছেন কারণ রেহালের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, আর খাসোফার সম্পর্ক হলো মানুষের সাথে। ধরে কান কার সাথে? খাটার সবার সাথে কার সম্পর্ক? মানুষের সাথে। কোরআন শরীফের কোন লিবার দেয়, রেহালের উপর পায়ের উপর পড়ছে, যে পায়ের উপর পড়ছে ওর কিন্তু লাগিছে, রেহাল পড়ে কিন্তু লাগিছে, ওই লাগার কথা ভুলে যায়, রেহালকে তুলে দেখে ওই রেহালের কোনা লাগার লোক কেটে গেছে। লোক কাটার দিকে খেয়াল নাই, রেহাল সমান এখানে জমা গেছে। আমার ভুল হয়ে গেছে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। কোরআন শরীফের অসতর্ক বলতে রেহাল পড়ছে আল্লাহ, ওর পাও কেটে রক্ত বাড়াচ্ছে, অধিকার খেয়ালই নাই। রেহাল কয় কেলে খা খা, দেখ আমি পড়ে গেছি মায়ের কাছে, 3 বার সময় খায় আর কান্দে রে, তোর কে খবর কি? খারাপ বলতে ভাই আমার লাগতে না, দুনিয়া বানাতো রে লাগতে। রাত্রে স্বামী স্ত্রী তোর গন্ডগোল লাগে, তখন তো লাগতে লাগতে শুরু হয় না। আর শোভা বলতে যে বসার সাথে এই শালা অভদ্র, পাও তোলা ছাড়া বসি। রেহাল বলতেছে, দেখ একই কাঠের গাছের মধ্যে থেকে আমাকে 3 জনের জন্ম হলো রে, তোদেরকে লাগতাই করে আফসোস করে না, পায়ের কাছে পড়ার সঙ্গে সঙ্গে কান্দের চুমা খায়, বড় তো কারণ কি? খাস শোভা বলতেছে আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সঙ্গে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। তাহলে কোরআনের সম্পর্ক রাখার কারণে একটা রেহালের দাম যদি বাড়ে, সেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কিভাবে রাখবেন? আল্লাহর কোরআন খেল করলে তো সব হবি না ভাই, জান। প্রতি অক্ষরে 10 টাকা নেকি, ঠিক আছে, 10 টাকার যে নেকি, এ ব্যাপারে কোনো কথা নেই। 10 টাকা করে নেকি, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, কিন্তু এই নেকিটা কিন্তু নফল। কোরআন শরীফ বলবেন আলিফ 10, লাম 10, মিম 10। এক লোক 2 মণ আলু নিয়ে গেছে শেরপুর বাজারে, এক খরিদ্দার বলতে হয় কতটুকু আছে, আলু আলা বলে 2 মণ, বলে আমিও তো 2 মণ নিব ভাই, তা দেখ। তো বলতেছে তাও ধরে নাও, তো বলতেছে না ভাই ওজন করে দেন, পাপের ওপর মাপ দেন, মাপের ওপর পাপ নেই, ওজন করে দেন। তো ওজন করে দেখা গেছে 2 মণ 2 সের। আলুওয়ালা বলতেছে ভাই এই 2 সেরের দাম দেওয়া লাগবে না, 2 সের তোমার খাও দিলাম। তখন খরিদ্দার বলতেছে প্রতি সন্ধ্যে আমার 2 সের লাগে ভাই, রাজের মতো 2 সের নিয়ে দেয়। আপনারা বলেন ওই আলুওয়ালা 2 সের দিবি না চল মারবি?
আরে পাগলা, তুই 2 মণ লিবি দেখেই তো 2 সাল খাও। উদ্যোগ করে 10টা করে নেকি তখনই পাবেন যখন আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালিত করবেন। যেরকম কথা ঠিক কিনা? আপনি কোরআন হিসাবে চলবেন না, আর খালি সওয়াব কামাই করবেন। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে। কোরআন সম্পর্কে আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতেছি। এবার একটু খেয়াল করেন, রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, এই জুব্বা তোমার মা চেয়েছে। এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা হলো গার হীরার জুব্বা। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা পরানোর জন্য মায়ের ঘরের দিকে রওনা দেয়। ফাতেমা সামনে সামনে, আল্লাহ নবী পিছনে পিছনে। ফাতেমা যাচ্ছে সামনে আর নবী হাঁটতেছে পিছনে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন হাঁটবে নবীর সামনে কেউ হাঁটতে পারবে না। নবী থাকবে সবার সামনে আর সবাই থাকবে নবীর পিছনে। কিন্তু আল্লাহ নবী ফাতেমাকে সামনে দিয়ে নিজের পিছনে পিছনে হাঁটতেছে। বাজার একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী কেন পিছনে হাঁটে, ফাতেমারে কেন সামনে দেয়? কারণ আল্লাহ নবী ফাতেমাকে মায়ের মতন সম্মান করত। মায়ের মতো সম্মান করার কারণ আছে। এই কারণটা আজকে বলার দরকার নাই। ফাতেমা সামনে সামনে যায়, নবী পিছনে পিছনে যায়। নবী ফাতেমার জন্য দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে ঢোকে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার ঘরের দরজা বন্ধ করে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, নবী দরজা বন্ধ করে দরজার কাছে বসে আছে। কিছুক্ষণ পর আল্লাহ নবী দেখে ফাতেমা হাসতে হাসতে দরজা খুলেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে আমার জুব্বা নিয়ে তোমার মাকে কাফনের কাপড় পরানোর জন্য, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে কেন? ফাতেমা বলতেছে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকছে আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুলছে এটাও আপনি জানেন। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদতে কাঁদতে ঢুকবে। কিন্তু হাসতে হাসতে দরজা কেন করলে এটা আমি নবীও জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে না। কথা কন না কেন? নবী গায়েব জানেন? এই যে কতগুলো ভণ্ডরা কয় নবী তো জানি রে জানে, আমাদের বাবারাও গায়েব জানে। আপনারা সূরা হাসরের শেষ দিন আয়াত পড়েন না? পড়েন? তাহলে তো মোটামুটি সবারই জানা দরকার। তাহলে একবার পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনারা বলেন তো গায়েবের মালিক কে? জোরে বলেন। হাদিস শরীফে রাসূল বলেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখেন কথাটা খেয়াল করে শুনবেন। নবী বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায়। তাহলে সমস্ত গায়েবের মালিককে আরো জোরে আল্লাহ সর্বপ্রথম কাকে জানায়? নবীকে জানায়। সর্বপ্রথম আল্লাহ নবীকে জানায়, এরপরে নবীর মাধ্যমে আমরা আল্লাহর কোরআন পেয়েছি। সুবহানাল্লাহ। ভাই বেশি রাত আর করবো না, আপনার ওটা বসা করেন না। কয়টা উঠে এই কি রে? না না একবারে তো 3 জন ওটা দেবে না। আমি কি খুব লম্বা করবো তাই? শেষের দিকে চলে যাচ্ছি, খুব খেয়াল করেন। নবী বলতেছে আমি জানি না। ফাতেমা বলতেছে, বাবা এতদিন মনে করতাম যে আপনি বাহিরের খবরও জানেন, ভিতরের খবরও জানেন। আল্লাহ রাসূল বলতেছে, ফাতেমা তুমি কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কাঁদবি তো। কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা তো আমি জানি না। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা তাহলে আপনি যদি না জানেন আপনি বসেন। আমি ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললাম আপনাকে জানাবার চাই। সুবহানাল্লাহ। নবী বললেন, আমি হলাম শ্রোতা আর ভিতরের খবর দেওয়ার জন্য ফাতেমা হলো বক্তা। ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুলছে এটা নবী জানে না। তো যাই জানে না তাই কি শ্রোতা, ধরে যান তাই জানে না তাই কি, আর যাই জানে তাই কি বক্তা। আল্লাহ নবী শ্রোতা হয়ে বসে বললেন,
আর ফাতিমা বক্তা হয়ে বলা শুরু করলেন, বাবা আপনার যুদ্ধ যখন আমার মার শরীরে পড়াবার চাই, এমন সময় ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন চোখ বন্ধ করে দেখতে পাই। কারণ আসল জিনিস যদি দেখবার চান এই দুই চোখ দিয়ে দেখা যাবে না ভাইজান, আসল জিনিস দেখবার গেলে অন্তরের চোখে দেখা লাগবে। ধরে কোন ঠিক কি না? বগুড়া রহমাননগর, নাম শোনেননি? রহমাননগর, ওখানে আমার বন্ধুর বাসা, সেই বাসা বানাতে বুঝলেন। আমার বলে হুজুর একদিন আমার বাসায় দাওয়াত গেলাম, যাই দেখি বুঝলেন ওই বিশাল একটা গেট, আর গেট দেখে আমার বাসা বানানোর খরচ মনে হয় গেটে দিলেছে। আমি গেটে কি বানাতে রে, মানে সোনালি কালার সেই রকম ঢপ, আর প্রত্যেক তালায় তালায় একটা করে কলিং দেন। যাই হোক, অত সালাম দিয়ে নামান গেল না, কলিং বেল চাপ দিয়ে আসলো। আসার পরে বলে দোস্ত আসো, বাসার মধ্যে আসো। আমি তখন বললাম ভাই এই বাড়ি কার? সেই বলছি বাড়ি কার? ওই কালে সমানে হাসে, না হাসো কেন? বলে আপনি ওয়াজ করেন ভাই, কিন্তু এখনো মূর্খই আছেন। আমি বললাম কি আরে মূর্খ কেমন? বলে আপনি এই যে কোটি কোটি টাকা দিয়ে বানাচ্ছি, তারপরে বাড়ি আপনি যে বলেন এই বাড়ি কার, এটাকে আপনার বাড়ি মনে হয়? আমি বললাম ভাই এটা কি? বলে এটা বাসা, বলে বাসা। আমি তখন ওকে বললাম ভাইজান, এখন আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম একটা ভুল গান গাছে। ও বলতেছে আব্দুল আলিম ওর কি গান গাইছে, আমি তখন ওরে শোনাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশারে, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কাঞ্চন বদল দিয়ারে কিল্লি তামাশিসা, এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এই দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি, আর জান্নাত হলো মুসলমানের বাসা। ধরে কোন কথা ঠিক না? এই পার ওই পার, এই পার কি বুঝতেছেন? এই পার মানে দুনিয়া, ওই পার মানে জান্নাত, মাঝখানে হলো মৃত্যু নামক নদী। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন, দুই চোখটা দেখলে মনে হবে এই বাসা এই বাড়ি, কিন্তু অন্তর চক্ষু দিয়া তাকায় দেখেন এ দুনিয়ার বাড়ি ঘর। সবাই বলেন এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। লোকটাকে বললাম ভাই এই দুটা গান শুনালাম, এখন বলতেছি বলতো এটা কি? ভাই এটা বাড়ি ভাই, কে বাসা নাই। আসলে ভাই মরা লাগবে রে বাসারা, বাসার দিকে 5 তলা 6 তলা। কি দেখতেছেন ভাই? 6 তলা করছি, হুজুর রড বার করে খুঁজি, আরে 1 তলা কর হুজুর। 2 কাম যদি ফেরত টাকায় পাগলা উপর দিকে না থেকে নিচতলা, নিচতলা, নিচতলা বুঝিয়েছি, 1 তালাও না, নিচতলা। 1 তালাও তলে চোখ থাকা লাগবে রে পাগলা। ঘাট কাট করে কি দেখিস? কি ঘাড় কাট করে দেখবেন? ঘাড় কাট কি দেখতেছে? কথা কম। কোন তালা থাকবে? 1 তালা 2 তালা 3 তালা না নিচতলা? জোরে বলেন কোন তালা? আরো জোরে। ফাতেমা বলতেছেন বাবা আমার মাকে যখন আপনার ওই জুব্বা কাফনের কাপড় পরাবার চাই, এমন সময় দেখতে পাই আমার মার দেহে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছে। সঙ্গে সঙ্গে নবী মাটিতে হাত দিয়ে কান্না শুরু করলেন।
ছোট বাচ্চার মতো নবী কাঁদতেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের দেহে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি এমন করে কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা রে, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ও ফাতেমা, দুনিয়ার কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম তোমার মা আমাকে নবী বলে স্বীকার করেছে। আপনারা বলেন তো, তিনটা জিনিস খুব খেয়াল করবেন। কয়টা? তিনটা জিনিস আপনার গেছে, ঠিক আছে। তিনটা জিনিস। এক নম্বর হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন, মৌলানাদের বাড়িতে কিন্তু মিলাদ হয় না। আর দুই নম্বর হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। আর তিন নম্বর হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন, 42 বছর আমার ওয়াজের বয়স। আমি একদিন বউকে 500 টাকা দিয়ে বলছিলাম, খালি একবার হুজুর কও, খালি একবার কও হুজুর। বউ খালি হাসে। আমি 1000 টাকা দিয়ে বললাম, দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে, একবার খালি কও হুজুর। আর খেলাতে খেলাতে কও হুজুর। আর বউ খালি হাসে। হাসো বলে, জনগণ আপনার চিনে না, তাই হুজুর কও। আমি তো জানি আপনি মাল ডাকি, হুজুর হওয়া এত সহজ নয়। আমি সেই থেকে চিন্তা করছি, 42 বছর আগে বইয়ের কাছে আমি হুজুর আর পারলাম না, আর সর্বপ্রথম খাদিজার কাছে আমাদের নবী নবী হয়ে গেল। বলে গেল সুবহানাল্লাহ। এই জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী শুধু বাহিরের নবী না, আমার নবী হলেন ভিতরের নবী। আমার নবীর সব কিছু আমল যেরকম কথা ঠিক কিনা। সর্বপ্রথম খাদিজা নবী বলে স্বীকার করেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা, এই কারণে হয়তো আল্লাহ তাআলা তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। বাগানগ বিরক্ত হয়েন না, আর মাত্র 2টা পয়েন্ট ওয়াজ করবো। নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিচ্ছেন। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এত কান্দা নবী কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি আল্লাহর নবী হয়ে যদি এমন করে কাঁদেন, তাহলে আমরা কেমন সহ্য করব? আমাদের শিক্ষা কি আপনি বলবেন না? রাসূল বলে, আবু বকর, আমি এখন নবী নাই রে, আমি এখন নবী নাই। আমি হলাম হতভাগ্য স্বামী, আমার দরদের বউকে কবরের ঘরে নামায় দিচ্ছি। আবু বকর কলিমার দাওয়াত দিয়ে যত রাত্রি আমি বাসায় ফিরে না কেন, কোনোদিন খাদিজা খাদিজা বলে আমার ডাকতে হয় নাই। আমি শুধু দরজার কাছে দাঁড়াইছি, সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিছে। আমি রাসূল বলতাম, খাদিজা কোনোদিন 2টা বাজে, কোনোদিন 3টা বাজে, কিন্তু তোমাকে নাম ধরে ডাকা লাগে না, আসা মাত্রই দরজা খোলো। কারণ কি? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি হলেন নিষ্কাম্বর। আপনি যখন যান তখন দরজার কাছে নাকটা লাগায় দাঁড়িয়ে থাকি। আপনি আসা মাত্র সুগন্ধ পায়, আর দরজা খুলে আপনার সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ, সেই দিন আমি ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাইব না। রাসূল বলে, আবু বকর, আমার খাদিজা মারা গেছে, আমার খাদিজা ঘুমায় গেছে। কানতে কানতে কবরে মাটি দিয়ে আল্লাহ নবী কবরের পাশে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আল্লাহ ডাকলেন, হাবিব, খাদিজার কবর থেকে সবাই সরে গেল, আপনি খাদিজার কবর ছাড়বেন না। রাসূল বলে, আল্লাহ, খাদিজার কবরে কি আপনি মুনকির নাকির পাঠাবেন না? 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা উত্তর দিবার পারবে না। আমি নবী উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে, আজকে আপনার কাছে একটা ঘোষণা দিলাম, শোনেন। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আল্লাহ নবী চমকে গিয়ে বলেন, আল্লাহ, খাদিজা আমার বউ হয়, এ কারণে আমি খাদিজাকে ভালোবাসি। খাদিজা আপনার কে হয়? এখন খাদিজা আল্লাহর কে হয়? আমরা আল্লাহর কে হব? আজকে ইন্না লিল্লাহর মাধ্যমে আমরা জানতে চাই। কারা কারা জানবেন? 2 হাত তোল, আল্লাহর একটু দেখান। লিল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমি আপনাদের জানাচ্ছি, এই যে ছেলেরা গান বাজনা বাদ দিয়ে কোরআনের মাহফিল করলো, এদিকে আপনার বেজার হোসেন বেজার, মাশাআল্লাহ। যারা যারা খুশি আপনাদের কাছে, ওরা একটু ব্যাগ নিয়ে যাবে, একটু রুমাল নিয়ে যাবে, পকেট থেকে যার যত বড় লোট আছে
মসজিদের ওই যে দান বাসন মতো দান ঠেলা মারে না, মসজিদের দান বাসন মুখের সামনে আছে, ওই পকেটে দিয়ে খেয়াল করে দেখে 500, 200 আর 100, 10 টাকা নেই। 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই, মারছে ঠেলা। 3 জন পার হয়ে গেছে, পাড়া 3 জন বলতেছে দেখ তোর হাত জোর আছে পারে। আপনারা বলেন ওর পকেটে টাকা নাই, ঠেলা মানলো কেন 10 টাকা নেই। ফেরেশতারা বলতেছে আল্লাহ এর কান্দ থামা থাকবো না। আল্লাহ কেন ওই পকেট ভরে টাকা ছিল তোমার দান বাসু ঠেলা মারলো। আল্লাহ ওই দান বাসু ঠেলা মারেনি রে, ওই জান্নাত ঠেলা মারছে। আজকে যখন ব্যাগ নিয়ে যাচ্ছে আপনার জান্নাত মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারবেন, জোর জবস্তি নাই। এখানে অতিথিবৃন্দ যারা আছে দীক্ষা বলে যে কয়জনের নাম আছে, এই কয়জন ওই ব্যাগের মধ্যে দিলে হবে না। এরা কি ব্যাগের মধ্যে দিলে কাম হবে না? ব্যাগ পাঠিয়ে আলাদা। এরা হচ্ছে অতিথি, বিজ্ঞাপনে নাম দেওয়া হয়েছে সম্মান দিয়ে। হ্যাঁ, মহিলাদের কথা বলতে চান, মায়েরা তো সেই দাম করবে, সেই ওয়াজ হচ্ছে মা বোনদের। যান মা বোনদের কাছে যান, আমার মায়েরা খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাতে দোয়া করে দিব, আল্লাহর রাস্তা আপনারা দিয়ে দিবেন। মায়েদের কাছে যান, বিশ্বস্ত ছেলেদের পাঠাবেন, হিরোইন খোর গাঁদা খোর যেন না হতো। একদিকে তুলবি মহিলা আছে, মাশাআল্লাহ মহিলাদের মধ্যে মহিলা আছে। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন, আপনারা বুঝেন, সবাই ভাই বোন আছেন, সবাই বুঝেন, সবাই বুঝেন। আল্লাহ জান্নাত দেখেন, আল্লাহুম্মা আমিন। দেখলো ও যে হাবিব আসবে দেয়নি বাবা, তুই এখন বলে আছে বাবা, আমি সেদিন দুটোতে বলেছি আরে খেলা হবে ধরে নাম দেখি। হ্যাঁ করছি বহুদিন, আমি তো শেরপুরের কমন বক্তা, সকালকার বক্তা, দুপুরের বক্তা, সন্ধ্যার বক্তা, রাতের বক্তা, ধরে নাম দেখিয়ে যাবে। হ্যাঁ রে, আজকেও শেরপুর দুটো করছে, আগে একটা করে এখানে আবার চালু হয়ে গেছে ইনশাআল্লাহ। একটা পাগল মানুষ বলতেছে বহু বছর পর দেখলাম, কলজা ফাটা ভাই ভাই। না না ঠিক আছে, কেরে ব্যাগওয়ালারা টাকা দিচ্ছে, আপনাদের মধ্যে এরকম কি একটা আল্লাহর বান্দা নাই হুজুর 10-20 টাকা নাই 500 টাকা দেবো? একজনের নাই, টেপ যে উঁচড়ে করছে হাত পাও কঠিন। এরা আসলে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিবে না, 10, 20, 50 চাহিদা পারেন। দেন আল্লাহর কাছে, সবাই দেন বাবা, সবাই দেন। ছেলেবেলে ব্যাগ নিয়ে সব টেজে চলে আসো বাবা, অন্যদিকে না যায়, সব টেজে চলে আসো। আপনারা বসেন, সবাই বসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার কবরে মুনকির নাকির আসতেছে না, আমাদের কবরে মুনকির নাকির আসবে। ধরে কান কি করবে? আসবে। মুনকির নাকির আসাও কোনো লাভ হবে না। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই সকল বান্দারা যখন কবরে যাবে, মুনকির নাকির এসে যখন বলবে মান রব্বুকা, মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হবে। আপনি সারা জীবনে নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে প্রশ্ন করবে, রে মুনকির নাকির, তাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস, তুই কি জানিস এই ব্যক্তি সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুনকির নাকির বলবে আমরা তো নামাজের হিসাব জানি না, আমরা তো নামাজের হিসাব জানি না। তখন নামাজ বলবে হিসাব জানিস না, প্রশ্ন করিস কেন? হ্যাঁ মুনকির নাকির, এই লোকটা মসজিদের মধ্যে গিয়েই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা। তাহলে সারা জীবন কতবার রব জিকির করেছে, একটাবার হিসাব দে। মুনকির নাকির বলে আমরা তো হিসাব, তাহলে হিসাব জানিস না? সে নামাজের মধ্যে এতবার রব রব করে কবরে আসলো, আবার রব সম্পর্কে প্রশ্ন করিস? মুনকির নাকির বলে আল্লাহ তোমার বান্দাকে রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে আল্লাহ, এখন আমরা করবো কি? আল্লাহ বলে মুনকির নাকির, আমার যেই বান্দা বান্দির নামাজ নিয়ে কবরে গেছে, 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে কবরে 1 নম্বর প্রশ্নের উত্তর যদি দিবার চান, আপনি তো দিবার পারবেন না, আপনার নামাজের দরকার আছে না নাই? 2 নম্বর প্রশ্ন হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। মুনকির নাকির প্রশ্ন করবে অমা দীনুকা, তোমার দিন কি?
যে মানুষটা ইসলামে আন্দোলন করে, আল্লাহর দুনিয়ায় কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায়, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হয়েছে, জেল খাটছে, রিমান্ডে গেছে। এরকম নির্যাতনের ভিতর দিয়া ওই ব্যক্তি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামে আন্দোলন দাঁড়িয়ে বলবে, এমন কি নাকি কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ? আল্লাহর দিন বাংলাদেশে গালিব করার জন্য এই লোকটা কতদিন বাড়িতে যাওয়ার পারে নাই, কতদিন আলুর বাবুরে ঘুম পাড়ছে, কতদিন জেল কাটছে, কতদিন রিমান্ডে গেছে বলতে পারিস? মুনকির নাকির বলে আমরা তো জানি না। মুনকির নাকির বলবে আল্লাহ আমার দিন প্রশ্ন করলে ইসলামে আন্দোলন যে খারাপ ক্ষেত্রে আল্লাহ বলে মুনকির নাকি যে বাংলাদেশ ইসলামে আন্দোলন করে, বাংলাদেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করে কবরে আইছে, তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। এবার মুনকির নাকির প্রশ্ন করবে, আমার নবীকা, তোমার নবীকে? সঙ্গে সঙ্গে নবী দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির কাছে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, এই টুপি দাড়ি রাখার কারণে মৌলবাদী রাজাকার ডিগ্রি দিছে, এই টুপি দাড়ি রাখার কারণে পুলিশ র্যাব তাকে কত চেক করছে, আজকে সেই নবীর জন্য দাড়ি নিয়ে কবর আইছে। ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। রাসূল বলে, আল্লাহ আপনি খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলতে, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে, আর সব সময় কবরকে স্মরণ করে অন্ধকার কবরে কেমনে থাকবে এই চিন্তায় দুনিয়াতে যে চোখের পানি বের করে কেঁদেছে। আমার এই বান্দিকে আর আমি কবরের মধ্যে শাস্তি দেবার চাই না। তার মুনকির নাকিরের উত্তর আমি আল্লাহ দিয়া দিলাম। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি সালাম ওয়ামিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা আল্লাহ কষ্ট করে মেহনত করে এত সুন্দর জান্নাতের বাগান